আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। মা হওয়া একটি খুশির খবর হলেও অনেক বোনকেই এই সময়ে শারীরিক বা মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়। গর্ভাবস্থায় পেটে আঘাত পাওয়া বা খুব বেশি কান্নাকাটি করা শুধু আপনার জন্য নয়, বরং আপনার গর্ভের সন্তানের জন্যও বড় বিপদ ডেকে আনতে পারে। আজকের ভিডিওটি শুধু তথ্যের জন্য নয়, বরং আমাদের এক বোনের জীবনের কঠিন বাস্তবতাকে সামনে রেখে তৈরি করা হয়েছে। তাই সকলকে বলব, ভিডিও ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশা আল্লাহ। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও এর মূল আলোচনা করা যাক। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিও এর মূল আলোচনা হচ্ছে গর্ভাবস্থায় বাচ্চার ক্ষতি হয়েছে কিনা কিভাবে বুঝবেন সেই সম্পর্কে। গর্ভাবস্থায় পেটে সরাসরি আঘাত লাগলে বা ধাক্কা খেলে এই লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন বাচ্চার ক্ষতি হওয়ার ঝুঁকি আছে। 1 নাম্বার হচ্ছে তীব্র পেট ব্যথা। যদি আঘাতের পর তলপেটে অসহ্য ব্যথা শুরু হয়। 2 নাম্বার হচ্ছে রক্তপাত। যোনিপথে সামান্য বা বেশি রক্তপাত হওয়া গর্ভপাতের লক্ষণ হতে পারে। 3 নাম্বার হচ্ছে বাচ্চার নড়াচড়া কমে যাওয়া। যদি গর্ভাবস্থার 5 মাস পার হয়ে থাকে এবং বাচ্চার নড়াচড়া আগের চেয়ে অনেক কম মনে হয়। 4 নাম্বার হচ্ছে পানি ভেঙে যাওয়া। হঠাৎ করে প্রস্রাবের মতো তরল পানি বের হতে থাকা। এবার আলোচনা করব করণীয় ও জরুরি পরামর্শ নিয়ে। এমন পরিস্থিতিতে আপনার প্রথম কাজ হল দ্রুত চেক আপ করা। দেরি না করে একজন গাইনোকোলজি ডাক্তারের কাছে যান এবং একটি আল্ট্রাসনোগ্রাম করুন। আল্ট্রাসাউন্ডের মাধ্যমেই বোঝা সম্ভব বাচ্চার অবস্থান এবং হার্টবিট ঠিক আছে কিনা। 2 নাম্বার হচ্ছে মানসিক প্রশান্তি। আপনি যখন খুব বেশি কান্নাকাটি বা দুশ্চিন্তা করেন, তখন আপনার শরীরে স্ট্রেস হরমোন তৈরি হয়, যা বাচ্চার বিকাশে বাধা দেয়। 3 নাম্বার হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। আপনার এবং আপনার বাচ্চার নিরাপত্তা সবার আগে। প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত সদস্য বা আইনি সহায়তা নিন। সম্মানিত ভিউয়ার্স, আমি দোয়া করি আমার ওই বোন এবং তার অনাগত সন্তান যেন সুস্থ থাকে। সমাজের সবার কাছে অনুরোধ, একজন অন্তঃসত্ত্বা মায়ের সাথে অন্তত এই সময়ে মানবিক আচরণ করুন। ভিডিওটি শেয়ার করে অন্য মায়েদের সচেতন হতে সাহায্য করুন। আল্লাহ হাফেজ।